আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেশ কিছুদিন পর আবারও কিছু নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আসলাম এবং আশা করি আপনাদের ঈদের সময়টা অনেক ভালো কেটেছে। ঈদের পর আজকে আমার প্রথম ভিডিও, তাই বেশি কিছু বলবো না এবং ভিডিওটি বেশি লম্বা করব না। আপনারা এই আইকনগুলো দেখেন। এই আইকনগুলোকে আমরা স্যুপ অ্যান্ড হট ড্রিঙ্ক আইকন বলতে পারি। এখানে কিন্তু আমাদের ৩টা আইকন আছে। এই ৩টা আইকন কিন্তু খুবই সহজ, কিন্তু এর চাহিদা অনেক বেশি এবং এটা আমরা কোনো ব্ল্যাক কালার করব না। এখানে আমরা দুটো কালার দিয়ে এই ৩টা আইকন করার চেষ্টা করব। এটা খুবই সহজ আইকন। আশা করি আপনারা সবাই পারবেন এবং এখান থেকে আইডিয়া নিয়ে অন্তত আপনি ২০-২৫টা আইকন তো করতেই পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে সেটার মধ্যে চলে আসব। এইখানে আসার পর আমাদের এইখানে দেখেন দুটো কালার নেয়াই আছে, যাতে আমাদের আলাদাভাবে কালার নেওয়া না লাগে। আপনারা চাইলে রেড কালারটাও নিতে পারেন। এবার আমরা প্রথম আইকনটি করার জন্য প্রথমেই পেন টুলে আসবো। পেন টুলে আসার পর আমরা একটু জুম করে নেই, এইভাবে একটু জুম করলাম। আমরা প্রথমে এইখানে একটি পয়েন্ট নেব, তারপর একটু বাঁকা করে আমরা এখানে একটি পয়েন্ট নিতে পারি, তারপর এইভাবে নিচের দিকে একটি আমরা পয়েন্ট নেব। এইভাবে আমরা মোট ৩টা এখানে পয়েন্ট নিলাম, তাই না? তারপর আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর মাঝের মধ্যে আমাদের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এখানে যে গোলাকার পয়েন্টটা আছে এটাকে ধরে আমরা ডান সাইডে একটু সরিয়ে আনবো। এইভাবে ডান সাইডে একটু সরিয়ে আনলে দেখেন এটা কিন্তু এইরকম দেখাবে। এবার আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করতে পারি। রিফ্লেক্টে ক্লিক করার পর এটা দেখেন ভার্টিক্যাল আছে, ভার্টিক্যালে থাকবে। আমরা কপিতে দেব। কপিতে দেওয়ার পর এটাকে আমরা চাইলে শিফট ধরে একটু এদিকে সরিয়ে আনতে পারি। শিফট ধরে অবশ্যই এদিকে একটু সরিয়ে আনলাম, এরকমটা রাখি। তারপর এই দুটাকে সিলেক্ট এদিকে একটু আনলাম। তারপর আমরা এখানে পেন টুলে এসে এই যে আমাদের পয়েন্ট আছে এই পয়েন্টটাকে এই পয়েন্টটার সাথে জয়েন করে দিতে পারি। এটাকে আমরা একটা শেপে করে নেব, ঠিক আছে? এটাকে আমরা একটা শেপে এইভাবে করে নিলাম, জয়েন করে দিলাম এটাকে। তারপর এর মধ্যে যে আমাদের স্টক কালারটি আছে সেটাকে আমরা ফিল কালার করে দেবো। আমাদের স্টক কালারের আপাতত কোনো প্রয়োজন নেই, তাই না? এটাকে আমরা এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা চাইলে অলটা ধরে কপি করে এটাকে এই সাইডে রেখে দিতে পারি, পরবর্তীতে আমাদের এটা কাজে লাগতে পারে। এবার আমরা চাইলে এটাকে স্টক কালার করে দিতে পারি। তারপর আমরা এখান থেকে ইলিপ তুলে আসব। ইলিপে আসার পর আমরা এইভাবে একটি ইলিপ নিব। এই পয়েন্টটা থেকে আমরা এভাবে একটি ইলিপ নিব। এইভাবে আমরা একটি ইলিপ নিলাম। এইভাবে ইলিপটা নেওয়ার পর এটাকে আমরা চাইলে এটাকে পারফেক্টভাবে এখানে বসিয়ে দিতে পারি। একটু জুম করে নেই। জুম করার পর এটাকে আমরা এইভাবে এটাকে বসিয়ে দিব, এরকমটা রাখি। তারপর এই সাইডেরটা দেখি যে এটা কীরকম বসলো। এটাও দেখেন সঠিকভাবে এটাও বসে গেছে, তাই না? এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর এখানে আমরা একটি কাজ করতে পারি। আমরা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করব। এই সম্পূর্ণটাকে সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলে আসবো। তারপর এইখানে যে আমাদের বাড়তি অংশটুকু আছে না আমাদের ইলিপের বাইরে, এটাকে আমরা অলটা ধরে কেটে দেব। এটাকে আমরা এইভাবে অলটা ধরে কেটে দেই। এটাকেও আমরা অলটা ধরে কেটে দিলাম। তারপর একটু জুম করে নিয়ে এই যে এই অংশটুকুকে আমরা একটা ইলিপে করলাম এইভাবে। তারপর এই সাইডে একটু আসি। এই সাইডে আসার পর এটাকে আমরা এইভাবে একটা ইলিপে করে নেব, এরকমটা রাখলাম। এরকমটা রাখার পর একটু জুম আউট করে নেব, আমরা হালকা করে একটু জুম আউট করে নিই। এরকমটা রাখি। তারপর আমরা আমাদের ইলিপটাকে সিলেক্ট করব। এই ইলিপটাকে সিলেক্ট করার পর আমরা অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আমরা অফসেট পাথে ক্লিক করব। তারপর এর প্রিভিউটা আমরা অন করে দেব এবং এটাকে আমরা -10-12 মতো রাখতে পারি। এটাকে দেখি কোনটা ভালো দেখা যায়। এটাকে আমরা 15 রাখলাম, তাহলে দেখেন এটা ভালো দেখা যাচ্ছে। এটাকে আমরা 15 অথবা 16 রাখলাম। 16 রেখে ওকেতে দিলাম। তারপর এর যে কালারটা আছে এই কালারটা আমরা হোয়াইট কালার করে দিতে পারি। এটাকে আমরা হোয়াইট কালার করে দিলাম। তারপর এই বাকি যে আমাদের দুটো কালার আছে এই দুটোকে সিলেক্ট করে আমরা এটাকে ফিল কালার করে দিই। আপাতত এরকম দেখাবে, দেখেন। এবার আমরা একটু জুম আউট করে নিই। তারপর এই যে আমাদের এই ডিজাইনটা আমরা কপি করেছিলাম এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। তারপর এটাকে আমরা সিলেক্ট করে অলটা ধরে কপি করে এই সাইডে আনবো এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিতে পারি। এটার মধ্যে আমরা দ্বিতীয় ডিজাইনটি করব, ঠিক আছে? আমরা আগে প্রথম ডিজাইনটি শেষ করে নিই। আমরা এখান থেকে প্রথমে রেক্ট্যাঙ্গুলারে আসি। তারপর এই পয়েন্ট থেকে আমরা একটি রেক্ট্যাঙ্গুলার নেব। আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেই। এইভাবে রেক্ট্যাঙ্গুলারটা নেওয়ার পর আমরা চাইলে এটাকে সম্পূর্ণ সিলেক্ট করে অ্যালাইন করে দিতে পারি। এইভাবে অ্যালাইন করে দিলাম। তারপর আমরা এটাকে একটা শেপে করে নেব। শেপ বিল্ডারে এসে এটাকে আমরা একটা শেপে এইভাবে করে নিলাম। এবার আমরা লাইন টুলে আসতে পারি। লাইন টুলে আসার পর আমরা মাঝ বরাবর এইভাবে একটি লাইন নেব, শিফট ধরে অবশ্যই। এইভাবে একটি লাইন নিলাম। তারপর এই সম্পূর্ণটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটাকে আমরা অ্যালাইন করে দেবো। এইভাবে অ্যালাইন করে দিলাম। এবার আমাদের মাঝের মধ্যে যে ইলিপটা আছে এটা কোনো প্রয়োজন নেই। শিফট ধরে এটাকে আমরা ক্লিক করলাম এবং
আমরা শেপ বিল্ডারে ক্লিক করব। শেপ বিল্ডারে ক্লিক করার পর এটাকে আমরা 2 ভাগে ভাগ করে দেব, 2টা অংশ করব। তার আগে যেকোনো একটা আমরা কালার দিয়ে দিই, আপাতত যেকোনো একটা কালার দিয়ে দিই। এটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিলাম। তারপর আমাদের মাঝের মধ্যে যে আমাদের লাইন টুলটা আছে না, এই লাইন টুলটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি এবং এটাকে সিলেক্ট করে আমরা এই কালারটা বসিয়ে দেই, প্রথম কালারটা, এবং এটাকে সিলেক্ট করে আমরা দ্বিতীয় কালারটি বসিয়ে দিব। এইভাবে দ্বিতীয় কালারটি এখানে বসিয়ে দিলাম। তাহলে দেখেন এরকমটা দেখাবে। এবার এটাকে সিলেক্ট করে চাইলে একটু নিচে নামিয়ে আনতে পারি। তারপর আমরা পেন টুলে আবার ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর এখানে একটি আবার কালার দিয়ে দিই, আমরা রেড কালার দিয়ে দিই, এটা দিলাম। তারপর আমরা এইখানে একটি ক্লিক করব, এখানে একটি পয়েন্ট নিলাম এইভাবে। তারপর একটু বাঁকা করে আমরা এইখানে একটি পয়েন্ট নেব। তারপর এই সাইডে একটি পয়েন্ট নিলাম এবং এইখানে একটি পয়েন্ট নিলাম। মোট কিন্তু আমরা এখানে 4টা পয়েন্ট নিলাম, তাই না? এবার এটাকে সিলেক্ট করে আমরা এর স্ট্রোক সাইজটা একটু বাড়িয়ে দেব। এটাকে ধরেন আমরা 15-র মতো রাখতে পারি, 15 রাখলাম। তারপর স্ট্রোকের উপর ক্লিক করে আমরা প্রোফাইলে আসবো। প্রোফাইল থেকে আমরা এই ডিজাইনটি সিলেক্ট করে দিব, এটাকে সিলেক্ট করলাম এবং ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে মাঝের মধ্যে যে আমাদের দুটো পয়েন্ট আছে না, এই দুটো পয়েন্টকে আমরা সিলেক্ট করব। তারপর এই গোলাকার পয়েন্টটা ধরে আমরা এদিকে একটু টানি, তাহলে দেখেন এটা এরকম দেখাবে। এবার আমরা এটাকে চাইলে এদিকে একটু আনতে পারি এবং এটা একটু জুম করে নিই, একটু জুম করলাম। তারপর শিফট ধরে এটাকে উপর দিকে একটু বড় করব এবং অল্টা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো। তারপর শিফট অল্টা ধরে এটাকে হালকা করে একটু ছোটো করে নেব, এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা দুটোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপান্ড করে দেব। অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম। তারপর এইটাকে আমরা অল্টা ধরে কপি করে এই সাইডে আনবো, এইভাবে অল্টা ধরে কপি করে এই সাইডে আনলাম এবং আমরা আমাদের যে দ্বিতীয় কালারটি ছিল সেই কালারটি এখানে বসিয়ে দিব। দ্বিতীয় কালারটা এখানে বসিয়ে দিলাম এবং এই তিনটাকে আমরা সিলেক্ট করে একটু অ্যালাইন করে নেব। তারপর কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নেব। এটাকে গ্রুপ করার পর আমরা চাইলে অল্টা ধরে এটা কপি করে এই সাইডে আনতে পারি, কারণ এটা কিন্তু আমাদের আরও দুটো ডিজাইনের মধ্যে আমরা বসাতে পারি। তারপর এটাকে একটু নিচে নামিয়ে আনতে পারি, আমরা এভাবে একটু নিচে নামিয়ে আনলাম। এবার আমরা আরেকটি কাজ করতে পারি, সেটা কি, আমরা প্রথমে রেক্ট্যাঙ্গুলারে আসবো। তারপর যে কোনো একটি কালার দিয়ে দিই, এখানে একটি কালার দিয়ে দিই, স্ট্রোক কালারটা দিয়ে দিই। ফিল কালারটা আপাতত অফ থাক, পরে দিয়ে দিব। স্ট্রোক যে কোনো একটা কালার দিয়ে দিলাম। তারপর আমরা এইভাবে একটি লাইন নেব বা শেপ নেব, এইভাবে একটি শেপ নিলাম। এইভাবে শেপটা নেওয়ার পর এর মাঝ বরাবর ছোট্ট করে চেকন করে আরেকটি শেপ নেব, এইভাবে শেপটা নিলাম। এই দুটো শেপ নেওয়ার পর এই দুটোকে সিলেক্ট করব, তারপর এটাকে আমরা অ্যালাইন করে দেব। এইভাবে অ্যালাইন করার পর আমরা চাইলে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে পারি। ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পর আমাদের বড় যে আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে না, এর যে আমাদের বাম সাইডে পয়েন্ট আছে নিচের দিকে, এটাকে আমরা এর সাথে লাগিয়ে দেবো। শিফট ধরে অবশ্যই এর সাথে লাগিয়ে দিলাম। তারপর এটাকে আমরা এর সাথে লাগিয়ে দেব, এরকমটা রাখি। এরকমটা রাখার পর আমরা মাঝে যে ছোট্ট আমাদের রেক্ট্যাঙ্গুলারটা আছে এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। এটাকে ডিলিট করার পর চাইলে এটাকে আমরা আরেকটু বড় করতে পারি, তাই না? এটাকে আরেকটু বড় করে নিই হালকা করে, এইভাবে একটু বড় করে নিলাম, মোটা করে নিলাম হালকা করে। এরকমটা রেখে আমরা কি করব, এখান থেকে ইলিপে আসবো। ইলিপে আসার পর আমরা এইভাবে একটি ইলিপ নিব। আমরা এইভাবে একটি ইলিপ নেই, এইভাবে একটি ইলিপ নিলাম। এইভাবে ইলিপটা নেওয়ার পর এই দুটোকে সিলেক্ট করে আমরা এটাকে অ্যালাইন করে দেবো, এইভাবে অ্যালাইন করে দিলাম। এইভাবে অ্যালাইন করার পর আমরা চাইলে আবার এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করতে পারি এবং এটাকে একটু আমরা ডান সাইডে সরিয়ে আনতে পারি, এরকমটা রাখলাম। তারপর আমাদের এই রেক্ট্যাঙ্গুলারে উপরে দুটো পয়েন্ট আমরা সিলেক্ট করব। তারপর এই গোলাকার পয়েন্টটাকে আমরা আরেকটু গোল করে দেব এবং এই দুটোকে সিলেক্ট করে এটাকে আমরা একটা শেপে করে নেব। শেপ বিল্ডার এসে এটাকে আমরা একটা শেপে এইভাবে করে নিলাম। তারপর চাইলে যে কোনো একটা আমরা কালার দিয়ে দিতে পারি এইভাবে এবং ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এর মাঝের মধ্যে আমাদের যে পয়েন্ট দুটো আছে এটাকে আমরা শিফট ধরে ক্লিক করব। তারপর এটাকে হালকা করে একটু গোলাকার করে দিতে পারি, হালকা করে এরকমটা রাখতে পারি। তাহলে দেখেন এই চামচটা আমাদের আরও সুন্দর দেখা যাচ্ছে, তাই না? এটা আমরা এরকমটা রাখলাম। এটা এরকম রেখে আমরা এই চামচটা সিলেক্ট করব। তারপর আমাদের যে দ্বিতীয় কালারটি ছিল সেই কালারটি বসিয়ে দিব এইভাবে। তারপর এটাকে আমরা চাইলে একটু শিফট ধরে একটু ছোট করতে পারি এবং ছোট করার পর এটাকে আমরা এই সাইডে আনবো। তারপর এটাকে একটু বাঁকা করে নেই, আর একটু ছোটো করবো, শিফট ধরে আর একটু ছোটো করে নেই এইভাবে এবং এটাকে আমরা এই সাইডে আনবো। ঠিক এই সাইডে আনলাম। এই সাইডে আনার পর আমরা চাইলে এখানে আরেকটি কাজ করতে পারি, আমরা এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা অবজেক্টে আসবো, অবজেক্ট থেকে পাত, পাত থেকে আমরা অফসেট পাতে ক্লিক করব। তারপরে প্রিভিউটা আমরা অন করে দেই এবং এটাকে আমরা +10-এর মতো রাখতে পারি, 10 রাখলাম। 10 রেখে আমরা ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর এই কয়টাকে আমরা সিলেক্ট করব। এই কয়টাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডারে আসবো। তারপর একটু জুম করে নিই। জুম করার পর এর মাঝের যে আমাদের এখন এই পার্টটা নিলাম, এই পার্টটাকে আমরা অল্টা ধরে কেটে দিব। এইভাবে অল্টা ধরে এটাকে আমরা কেটে দেই
অল্টা ধরে অবশ্যই এটাকে আমরা কেটে দিলাম, এইভাবে অল্টা ধরে কেটে দিলাম। তাহলে দেখেন এরকমটা দেখাবে, আমরা এইরকমটাই রাখবো। এরকমটা রেখে আমরা আবার পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর এই যে ফিল কালারটা আছে এটাকে আমরা স্টপ করে দিলাম, তারপর একটু জুম করি। জুম করার পর আমরা এইখানে একটি ক্লিক করব এবং এইখানে একটি ক্লিক করে আমরা এইভাবে একটি লাইন নিতে পারি বা শেপ নিতে পারি, এইভাবে নিলাম। তারপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা শিফট ধরে এই চামচটাকে সিলেক্ট করব এবং শেপ বিল্ডারে এসে আমরা অল্টা ধরে এটাকে কেটে দেই, অল্টা ধরে এইভাবে কেটে দিলাম এবং এই লাইন টুলটাকে আমরা সিলেক্ট করে এটা ডিলিট করে দেব। এটা আর কোনো প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দিই। তারপর একটু জুম আউট করে নিই। তাহলে দেখেন আমাদের প্রথম আইকনটা শেষ হয়ে গেল। এবার আমরা চাইলে এখানে আরেকটি কাজ করতে পারি। এবার আমরা দ্বিতীয় যে আমাদের আইকনটা আছে সেটা করব। এটাকে আমরা চাইলে এই সাইডে আনতে পারি, এই সাইডে এনে এবার আমরা দ্বিতীয় আইকনটা করি। তার জন্য আমরা প্রথমেই ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। আমাদের প্রথম আইকনটা কিন্তু হয়ে গেছে, বারবার বললাম এটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা 2 নম্বর আইকনটি করব। এটা খুবই সহজ ছিল, তাই না? এগুলো খুবই সহজ আইকন, আপনারা চাইলে সবাই করতে পারবেন এবং এই ছোট আইকনগুলোর কিন্তু চাহিদা অনেক বেশি। আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব। তারপর দ্বিতীয় আইকনটা করার আগে আমরা এখানে আরেকটি কাজ করি। আমরা এই পয়েন্টটাতে ক্লিক করব, তারপর শিফট ধরে এই পয়েন্টটাতে ক্লিক করব এবং এই গোলাকার পয়েন্টটাকে একটু গোল করে দেই হালকা করে। তাহলে দেখেন এই আইকনটা আমাদের আরও ভালো দেখাবে। এরকমটা রাখলাম, তাহলে আমাদের প্রথম আইকনের কাজ শেষ। এবার আমরা দ্বিতীয় আইকনটি করব। তার জন্য আমাদের যে এই শেপটা আছে না, প্রথমে যেটা কপি করে নিয়েছিলাম, এটার প্রথমে নিচের যে আমাদের পয়েন্টটা আছে এটার মধ্যে ক্লিক করব, তারপর শিফট ধরে এই পয়েন্টের মধ্যে ক্লিক করব এবং গোলাকার পয়েন্টটাকে ধরে আমরা একবারে উপরে লাগিয়ে দিই, একবারে উপরে। তাহলে দেখেন এটা একবারে গোল হয়ে যাবে। আমরা এরকমটা রাখবো। এরকমটা রেখে আমরা রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করার পর আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নেব, বেশি বড় নেব না, আমরা এইভাবে একটি রেক্ট্যাঙ্গুলার নিলাম। তারপর এই সম্পূর্ণটা সিলেক্ট করে এটাকে অ্যালাইন করে দিতে পারি এবং আবার আমরা ইলিপে আসবো। ইলিপে এসে আমরা এইভাবে একটি ইলিপ নিতে পারি। আমরা এইভাবে একটি ইলিপ নিলাম এবং এই রেক্ট্যাঙ্গুলারটাকে আর একটু বড় করব হালকা করে। তারপর সবগুলোকে সিলেক্ট করে আবার আমরা অ্যালাইন করে দেব, এইভাবে অ্যালাইন করে দিলাম। তাহলে দেখেন আমাদের একটি গ্লাস বা পাত্র হয়ে গেল। এবার আবার আমরা এইখানে লাইন টুলে ক্লিক করব। লাইন টুলে ক্লিক করার পর এই কালারটা আমরা স্ট্রোক কালার করে দিলাম এবং আমরা একদম মাঝ বরাবর একটি লাইন নেব, শিফট ধরে অবশ্যই একটি লাইন নেব। এই লাইনটা নেওয়ার পর আবার সবগুলোকে সিলেক্ট করব। এই সবগুলোকে সিলেক্ট করার পর আমরা এটাকে অ্যালাইন করে দেব। তারপর শেপ বিল্ডার টুলে এসে এটাকে আমরা 2 ভাগে ভাগ করে দেব। এইভাবে আমরা 2 ভাগে ভাগ করে দিই, এটাকে 2টা অংশ করব। একটা অংশ হয়ে গেল। এই কালারটা আমরা দিয়ে দিই ফিল কালার। তারপর এটাকে আমরা একটা অংশ করে দেব। তারপর এটাকে আমরা একটা অংশ করে দেব, এভাবে একটা অংশ করে দিলাম এবং লাইনটাকে সিলেক্ট করে এই লাইনটাকে আমরা ডিলিট করে দেব। এই লাইনটা আর আমাদের কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিই। এটা আমাদের দ্বিতীয় কালার দেওয়াই আছে, আমরা প্রথম কালারটি দিয়ে দিই। এটাকে আমরা প্রথম কালারটি দিয়ে দিলাম। তাহলে দেখেন এরকমটা দেখাবে। এবার আমরা এই যে আমাদের ধোয়ার মতো আইকনটা এটাকে সিলেক্ট করব, তারপর চামচটাকে সিলেক্ট করব। এই দুটাকে সিলেক্ট করার পর অল্টা ধরে কপি করে এটাকে আমরা এই সাইডে আনবো। অল্টা শিফট ধরে কপি করে আমরা এই সাইডে একটু আনি, এরকমটা রাখি এবং চাইলে চামচটাকে আর একটু আমরা নিচে নামিয়ে আনতে পারি। এভাবে একটু নিচে নামিয়ে আনলাম। তারপর আগের বারের মতো আমরা আবার অবজেক্টে আসবো। অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আমরা অফসেট পাথে ক্লিক করব এবং এর প্রিভিউটা আমরা +15 রাখি। আমরা 15 রেখে ওকেতে দিলাম। তারপর এই কয়টাকে আমরা সিলেক্ট করব। এই কয়টাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডারে আসবো। তারপর এই যে আমাদের পার্টটা আছে এই পার্টটাকে আমরা অল্টা ধরে এইভাবে কেটে দেব। অল্টা ধরে এই অংশটুকু আমরা কেটে দিতে পারি, এইভাবে কেটে দিলাম। তারপর এটাকে আমরা একটা শেপে করে নেব এবং একটু জুম আউট করি। জুম আউট করার পর দেখেন আমাদের যে দ্বিতীয় আইকনটি ছিল সেটাও কিন্তু শেষ হয়ে গেল। এটা খুবই সহজ ছিল না? আমরা কিন্তু প্রথম আইকনটা দিয়েই দ্বিতীয় আইকনটা করলাম, এখানে তেমন কিছুই করি নাই আমরা। আমাদের 2টা আইকন শেষ। এবার আমরা 3 নম্বর যে আমাদের আইকনটা আছে সেটা করব। তার জন্য এই দুটোকে আমরা সিলেক্ট করে চাইলে এইদিকে রেখে দিতে পারি। তারপর আমরা সবগুলো আইকন করে আমরা একসাথে একবার দেখব যে কেমন হলো। একটু জুম করার পর আমরা আবার পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর আমরা যে কোনো একটি কালার দিয়ে দিই, স্ট্রোক কালারটা দিয়ে দিই, একটা রেড কালার দিয়ে দিলাম। তারপর আমরা এখানে একটি পয়েন্ট নেব। এখানে পয়েন্ট নেওয়ার পর শিফট ধরে এখানে একটি পয়েন্ট নেব, শিফট ধরে অবশ্যই। তারপর একটু বাঁকা করে এইখানে একটি পয়েন্ট নেব। আমরা মোট 3টা পয়েন্ট নিলাম। আমরা এই ডিজাইনটাতে আমাদের দ্বিতীয় যে পয়েন্টটি ছিল এটা কিন্তু আমরা এই সাইডে বাম সাইডে একটু সরিয়ে নিয়েছিলাম এবং আমাদের এই ডিজাইনের ক্ষেত্রে এটাকে আমরা শিফট ধরে ক্লিক করেছি যাতে এটা সোজাই আসে, তাই না? এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং মাঝের পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে আমরা এইভাবে গোল করে দেব, এইভাবে একটু গোল করে দেই। তারপর এটাকে সিলেক্ট করে এইভাবে আমরা একটু ঘুরিয়ে নিতে পারি, এইভাবে হালকা করে একটু ঘুরিয়ে নিলাম। তারপর আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। তারপর ভার্টিক্যাল রেখে কপিতে দেব। তারপর এটাকে শিফট ধরে একটু সরিয়ে আনি,
এরকমটা রাখি, তাহলে কিন্তু এটা ভালো দেখাবে। এবার আমরা আগের বারের মতো পেন টুলে এসে এটাকে আমরা জয়েন করে দিব। এইভাবে এটাকে জয়েন করে দিলাম, তারপর নিচের অংশটুকু আমরা জয়েন করে দেবো এইভাবে। তাহলে দেখেন এটা কিন্তু আমাদের একটি শেপ হয়ে গেল। এবার আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করে একটা কালার দিয়ে দিই, যে কোনো একটা কালার। এইভাবে কালারটা দিয়ে দিলাম। তারপর আগের বারের মতো আমরা ইলিপে ক্লিক করব। ইলিপ টুলে ক্লিক করার পর আমরা যে কোনো একটি কালার দিয়ে দিই, আপাতত যে কোনো একটা কালার দিয়ে দিই। কালারটা দেওয়ার পর আমরা এখানে থেকে এইভাবে একটি ইলিপ নেব, এখান থেকে এইভাবে একটি ইলিপ নেই। এইভাবে ইলিপটা নেওয়ার পর এটাকে আমরা অ্যাডজাস্ট করে দেবো, এর সাথে লাগিয়ে দেবো, এর সাথে এইভাবে লাগিয়ে দিলাম। তারপর এই অংশটুকু দেখব যে এটা লেগেছে কি না। দেখেন এটাও কিন্তু লেগে গেছে। তারপর এই দুটোকে আমরা সিলেক্ট করব। এই দুটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডারে আসবো এবং উপরের যে অংশটুকু আছে এটাকে আমরা অল্টা ধরে কেটে দিব। এইভাবে অল্টা ধরে কেটে দিলাম। তারপর এটাকে আমরা একটা শেপে করলাম, এটাকে আমরা একটা শেপে করে নিলাম। এরকমটা রাখলাম। এরকমটা রেখে এটাকে আমরা আবার সিলেক্ট করব। এটাকে আবার সিলেক্ট করার পর অবজেক্ট থেকে আমরা পাতে আসবো, পাত থেকে অফসেট পাত, এবং এর প্রিভিউটা আমরা অন করে দিলাম। এবং এটাকে আমরা -15 মতো রাখতে পারি, এটাকে আমরা -15 রাখি অথবা 16 রাখলাম। তারপর ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর এর কালারটা আমরা হোয়াইট কালার করে দেব। এইভাবে হোয়াইট কালার করলাম। তারপর আবার আমরা এই কয়টাকে সিলেক্ট করতে পারি। এই কয়টাকে সিলেক্ট করার পর আমরা এটাকে একটা শেপে করে নেব। এটাকে একটা শেপে করে নিলাম। একটা কালার দিয়ে দিই, আমরা এর একটা কালার দিয়ে দিই, আমরা এই কালারটা দিয়ে দেই। তারপর এখানে আমরা একটি কাজ করতে পারি, এখানে যেহেতু দুটো কালার দিব আমরা একবারে দিতে পারতাম, যেহেতু একটু ঘোরাঘুরি হয়ে গেছে আর কি। এবার আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর এই কালারটা স্ট্রোক কালার করে দিব। তারপর আমরা এইভাবে একটি পয়েন্ট নিতে পারি। আমরা এখানে একটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করার পর আমরা এই সাইডে একটি ক্লিক করব। এইভাবে বাঁকা করে এই সাইডে একটি ক্লিক করব। এইভাবে একটি ক্লিক করলাম। তারপর এইখানে ক্লিক করে এটাকে আমরা একটা শেপ করে নেই। তারপর এই যে স্ট্রোক সাইজটা আছে এটা একটু বাড়িয়ে দেব, এই সাইজটা একটু বাড়িয়ে দেই। এটাকে ধরেন আমরা 15-20-এর মতো রাখতে পারি, এটাকে আমরা 20 রাখি। 20 রেখে আবার ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব এবং এই পয়েন্টটাকে একটু ভিতরে নিয়ে যাই, হালকা করে একটু ভিতরে নিয়ে গেলাম। তাহলে দেখেন এটা আমাদের একটি মগের মতো মনে হচ্ছে, তাই না? যাই হোক, এবার আবার আমরা এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এটাকে আমরা এক্সপ্যান্ড করে দেবো। এভাবে এক্সপ্যান্ড করে দিলাম। এভাবে এক্সপ্যান্ড করার পর আমরা এখানে আরেকটি কাজ করতে পারি। আমরা লাইন টুলে এসে এই মাঝ বরাবর আমরা শিপ ধরে একটি লাইন নেব, মাঝ বরাবর শিপ ধরে একটি লাইন নিলাম। তারপর এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই কয়টাকে সিলেক্ট করব। এই কয়টাকে সিলেক্ট করলাম এবং শেপ বিল্ডারে এসে এটাকে আমরা একটা অংশ করে নেব। তার আগে একটি কালার দিয়ে দিই, এটা কালার দিলাম। এটাকে আমরা একটা অংশ করব এবং এটাকে আমরা একটা অংশ করে নিলাম এইভাবে। তারপর এই লাইনটাকে সিলেক্ট করে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি, এটা আর কোনো প্রয়োজন নেই, এটাকে আমরা ডিলিট করে দিই। তারপর আমাদের যে কালারগুলো আছে এই কালারগুলো আমরা বসিয়ে দেব। প্রথম কালারটা দিলাম, এবার আমরা এখানে দ্বিতীয় কালারটি দিব। এবার আমরা ধোয়ার মতো যে আইকনটা ছিল এটাকে আমরা এই সাইডে আনবো, এই সাইডে আনলাম। এই সাইডে আনার পর একটু নিচে নামিয়ে আনি, একটু নিচে নামিয়ে আনি, এভাবে নিচে নামিয়ে আনলাম। এবার আমাদের যে চামচটা আমরা তৈরি করেছিলাম না, সেটা এখানে আনবো। আমাদের চামচটা আনলাম, তারপর এটাকে আমরা চাইলে শিপ ধরে একটু ঘুরিয়ে দিতে পারি। এভাবে একটু ঘুরিয়ে দিলাম এবং আমাদের যে কাপের আইকনটা আছে এটাকে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নেব। এবার আমরা দুটোকেই সিলেক্ট করব। এই দুটাকে সিলেক্ট করার পর এটাকে আমরা নিচের দিকে অ্যালাইন করে দিই এইভাবে, এবং এটাকে চাইলে আমরা একটু এই সাইডে আনতে পারি, একটু বাম সাইডে সরিয়ে আনি, এর কাছাকাছি রাখি। তারপর শিপ ধরে এটাকে একটু ছোট করে নিব, এরকমটা রাখি। তাহলে দেখেন আমাদের যে 3 নম্বর আইকন এটাও কিন্তু হয়ে গেল। এই দেখেন আমাদের 3টা আইকন। এই 3টা আইকন কি খুবই কঠিন ছিল? এগুলো কিন্তু একদম পানির মতো সহজ ছিল, কিন্তু দেখতে দেখেন এই আইকনগুলো সুন্দর দেখা যাচ্ছে। আমরা আগে কিন্তু শুধু ব্ল্যাক কালারের আইকনগুলো করতাম। আপনারা চাইলে বিভিন্ন কালার দিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যেন কালারগুলো সলিড কালার হয়। আপনারা সলিড কালারগুলো দিয়ে চেষ্টা করবেন। সর্বোচ্চ একটা ডিজাইনে আপনি 2-3টা কালার রাখবেন, তাহলে এটাই সব থেকে ভালো হবে। আর যদি চান আপনারা ব্ল্যাক কালার রাখতে আইকনগুলো আপনারা রাখতে পারেন, কোনো বাধা নেই। কিন্তু যেগুলো আইকনের চাহিদা কম সেই আইকনগুলো করবেন না, ওগুলো করা মানে বৃথা। আপনাদের এমন আইকন করতে হবে যেগুলো চাহিদা সবসময় থাকে। আপনারা যদি এরকম আইকনগুলো করেন, এই আইকনগুলো আজকে সেল না হলেও কালকে সেল হবেই হবে, কারণ এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে দেখতেন, তাহলে কিন্তু আপনারা এইখান থেকে আইডিয়া নিয়ে আরও কমপক্ষে 20-30টা আইকন আপনারা নিজেই তৈরি করতে পারতেন। আপনারা একদিন ট্রাই করে দেখবেন যে আমি মিথ্যা বলতেছি নাকি সত্যি। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আর ঈদ আনন্দ সবার কেমন গেল অবশ্যই এটাও আমাকে জানাবেন। যেহেতু ঈদের সময় আপনাদের বলতে পারেনি, তাই আজকে বলতেছি ঈদ মোবারক।
আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।